কদরে কুদরত রত্তুদারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদন জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এর নবীর উম্মতের দল আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিলেন, নিস্তলার থেকে পানি বন্ধ করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন কুয়ার থেকে পানি বন্ধ করে দেয়। এর নবীর উম্মতের দল পানি যখন আমার আল্লাহ বন্ধ করে দিল, ওই গ্রামটা মরুভূমি হয়ে গেল। এরে মুসলমান নবীর উম্মতের দল, ও যুবক ভাই, তুমি আজকে ঘুমাইতেছ রে নবীর উম্মতের দল। আল্লাহ যদি এই আসমানের নিচে এই পানি বন্ধ করে দিত, বৃষ্টির পানি বন্ধ করে দিত, তুমি না খাইয়ে মারা যাইতা। কথা বলেন ঠিক না বেঠি? এরে বাবা ভালো করে শুনে না, এরে যুবক ভাই, আল্লাহ যদি নিস্তলার থেকে পানি বন্ধ করে দিত, এই পানি যদি বন্ধ করে দিত, কারো ক্ষমতা ছিল না রে বাবা পানি তুলতে, কারো ক্ষমতা ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? এরে নবীর উম্মতের দল, ওই নবীর সাহাবী দান সৎকা বেশি বেশি করতো। ওই গ্রামের ভিতরে পুরা গ্রামটা আল্লাহ রব্বুল আলামিন মরুভূমি বানায়া দিছে। আসমান থেকে কোনো পানি নাই, জমিনে কোনো পানি নাই, নিচতলার থেকে কোনো পানি ওঠে না, কুয়ার থেকে কোনো পানির ব্যবস্থা নাই, নদীর থেকে কোনো পানি নাই। ওই নদীর পানি আল্লাহ শুকায়া দিছে রে মুসলমান। এর নবীর উম্মতের দল, ও নবীর উম্মত ভালো করে শুনে নাও, পর্দার অন্তরালের আম্মা জান, আজকে তোমার দেখা যায় স্বামী হারা হইয়া ইয়াতিম হইছো, তোমার সন্তান নাই। আজকে দেখা যায় আল্লাহ তোমাকে ফসল ফলাদি দিছে, আল্লাহ তোমাকে অর্থ সম্পদ দিছে কি দিছে না? হেরে নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ভালো করে শুনে নাও। ও নবীর সাহাবী যখন ওই গ্রামের ভিতরে আল্লাহ যখন পানি বন্ধ করে দিছে উপর থেকে, আল্লাহ যখন নিচতলার থেকে পানি বন্ধ করে দিছে গো, এবার দেখা যায় মানব জাতিগুলি পানি না খাইয়া মারা যাচ্ছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর কি পাওয়ার আছে না নাই? পাওয়ার আছে না নাই? এখন কি পারবে কি পারবে না? কথা কোন, পারবে কি পারবে না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি আমি, মাগতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর,
মদিনা কেড়েছে অন্তর। ঠিক কিনা বলেন? মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। শুনেন শুনেন বাতিকুড়াবাসী, শুনেন শুনেন বাতিকুড়াবাসী, শুনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। কথা বলেন ঠিক না বেটি? এই মাহফিলের সভাপতি হযরত মৌলানা আব্দুল্লাহ আল মাইমুন সাহেব ভাই, আরো আছেন প্রধান অতিথি আব্দুস সাত্তার ভাই, আরো আছেন নবীর উম্মত খাঁটি মুসলমান, আরো আছেন নবীর উম্মত খাঁটি মুসলমান। হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই, দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। মালিক জান্নাতের পথ খুলে দিও, আমাদের ইবাদত তুমি মাবুদ কবুল করে নিও। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সব ইবাদত কবুল করে নিও, তোমার রাহে জীবন দিয়েছে কত মুমিন বাংলাদেশে। কথা বলেন ঠিক না বেটি? তোমায় যেন পেতে পারি, তোমায় যেন পেতে পারি, রুজু হাসরের কঠিন দিনে আল্লাহ আমাদের সব ইবাদত কবুল করে নিও। কথা বলেন ঠিক না বেঠিক? ঐতিহ্যবাসী বাতিগুড়া পূর্বপাড়া বাইতুল মামুর মসজিদের উদ্যোগে বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরতুল উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বী আজম, কলিজার টুকরা আমার সমবয়সের যুবক ভাই, পর্দার অন্তরালের মা ও বোনেরা, স্নেহের কচি কাচারা, যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া মায়া করে ছাঁটাই বাছাই করে পছন্দ করে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই নাজাতের বাগানে, বেহেশতের বাগানে গুনাহ মাফ করার যেই ফ্যান্ডেলে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে যদি এটা গানের একটা ফ্যান্ডেল হইতো, যুবক ভাইদের চাইতে মুরব্বী বাবাজিরা বেশি থাকতো। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা? আজ দেখেন কি অবস্থা। অনেক মানুষ আছে এই সমাজের ভিতরে আরামসে ঘুমাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা মানুষ যদি আসতো এই মাহফিলে যদি আসতো জায়গা দেওয়ার মতো,
কোনো থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকে তারা আসতে পারে নাই কেন? তাদেরকে আল্লাহ কবুল করেন নাই বিদায় আসতে পারেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদের মাহফিল যেগুলো হয়, মসজিদের মাহফিল যেগুলো হয় মসজিদের উন্নয়নের ক্ষেত্রেই হয়। কথা বলেন ঠিক না বেঠিক? পাশাপাশি আমরা কোরআন হাদিসের কথা শুনে আখেরাতের আমল মজবুত করতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? এর উসিলা করে, মসজিদের উসিলা করে আমাদের পরকালকে আমরা কি করি? কথা বলেন ঠিক করি। কথা বলেন ঠিক না বেঠিক? তো পরকালকে যে আমরা ঠিক করি, তো এই ইবাদত করতে গিয়া একদল বান্দা আছে মসজিদ দিক দিয়া তাকা, মসজিদের দিকে তাকা, আর অন্য দিক দিয়ে ফিরে চলে যা। মসজিদের কোনো দান সৎকাও করতে চা না, মসজিদের দিক দিকে তার কোনো সাপোর্টও নাই, তার কোনো ভালোবাসাও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না নাই? আছে না নাই? কথা আছে না নাই? তে এই যে আমি আপনাদের মাঝে সূরা বনী ইসরাঈলের আয়াত নাম্বার 23 পড়েছি এবং অসংখ্য অগণিত হাদিসের মধ্যে ওখান থেকে একটি টুকরা হাদিস পড়েছি। অল্প সময়ের মাঝে কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরার জন্য চেষ্টা করবো। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আপনারা এই মসজিদের জন্য দান করবেন, আমি এই বয়ানটাই করব। ইবাদত করবেন। ইবাদত করতে গেলে মুসলমানদের প্রথম হয়েছে কেবলা হচ্ছে মসজিদ। কথা বলেন ঠিক না বেঠিক? প্রথম কেবলা কোনটা? কোনটা? কথা কন? মসজিদ। ঠিক না বেঠিক? হ্যাঁ, এই কেবলা একটা বায়ে উঠা যাবেন না। আমি বয়ান করব, বয়ান শোনার পরে এরপরে চলে যাবেন আখির মোনাজাত নিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের মাঝে যে আয়াতে কারিমা পড়েছি, এই মুসলমানদের কেবলা ইবাদত বান্দা করতে গেলে আয়াতের প্রথম অংশ হয়েছে ইবাদত। কি? কথা বলেন। আচ্ছা, ইবাদত করতে গেলে একটা পরিবেশের প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, আপনি যদি ইবাদতের একটা পরিবেশ যদি ঠিক না হয়, আপনি ঠিক মতন 5 ওয়াক্ত নামাজ আপনার ঠিক হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আপনাদের মাঝে যে আয়াতে কারিমা পড়েছি, অসংখ্য অগণিত হাদিসের মধ্যখান থেকে একটি টুকরা হাদিস পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিস এবং আয়াতের উপর আপনাকে আমাকে ধৈর্য ধরে বসে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রথম অংশে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার প্রতিপালকের আদেশ নির্দেশ দিচ্ছেন কেবলই তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করো না। অন্য কারো ইবাদত করো না। তো ইবাদত করতে গেলে আপনার মসজিদের প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে না? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে ব্যক্তি মসজিদে সহযোগিতা করলো জবানের দ্বারা, হাত দ্বারা শ্রম দিল এবং কি সময় দিল, সাপোর্ট করলো, অর্থ কিছু ব্যয় করলো, ব্যয় করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানায়া দেয়, ও হাবিব জানায়া দেন, একটা ইট যে ব্যক্তি দান করছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মসজিদ সুপারিশ করে তাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার বান্দা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, একমাত্র ইবাদত আমি আল্লাহর করবা কার? এরে নবীর উম্মতের দল, যুবক আল্লাহর গোলাম শুনো, ও পর্দার অন্তরালের আম্মা জান, ও মা গো, গত 2 দিন আগে এক মাহফিলে গেলাম।
মসজিদে এক আম্মা জান গলার হারসরা দিয়ে দিছে। কি দিছে কথা কন? গলার হারসরা দিছে। আমি জিজ্ঞাসা করলাম, ও মা আপনি কেন হারসরাটা দিলেন, কেন দিলেন? বলে, হুজুর আমার ছেলে দুনিয়ার থেকে অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার স্বামী অসুস্থ হয়ে মারা গেছে, আমার এই অর্থ সম্পদ, এই গলার মালা এবং কানের দুল, এগুলি দ্বারা আমি কি করব? এগুলি যদি মসজিদে দান করে দেই, ওই দানের উসিলা করিয়া ওই ইবাদতখানার ভিতরে যদি আমি দান করে দেই, এর উসিলা করিয়া আমার মালিক আল্লাহ জান্নাতের মেহমান খানায় ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। গণ নবীর উম্মতে মুসলমান, নবীর উম্মত, এর যুবক আল্লাহর গোলাম, অনেক যুবক ভাই আছে আজকে ঘুমাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা যদি গানের মঞ্চ হইতো রে মুসলমান, নবীর উম্মত, এটা যদি গানের মঞ্চ হইতো, আজ দেখা যায় যুবক মারামারি লাইগা যাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান নবীর উম্মত, এই যুবক ভাই, আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালক করে আদেশ নির্দেশ দিচ্ছেন কেবলই তোমরা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে ইহসান করো। ইহসানের শাব্দিক অর্থ হচ্ছে রে সন্তান, শাব্দিক হচ্ছে দেওয়ার বেলা বেশি দাও। এরে সন্তান, তোর মা বাবাকে দিতে গিয়া হিসাব নিবি না। ও সন্তান, ভালো করে শোনো, তোমার মা চলে গেছে, তোমার বাবা চলে গেছে, তুমি কিন্তু দেখা যায় খারাপ আচরণ করেছো, মা বাবাকে ঠিক মতনে খানা দাও নাই। আরে নবীর উম্মত, ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের আম্মা জান, শুনো, ও মুসলমান নবীর উম্মত, এখন দেখা যায় তোমার মন কাঁদে আলেমদের বয়ান শুনিয়া, কোরআনের বয়ান শুনিয়া এখন দেখা যায় মন কাঁদে। তোমার মা বাবা থাকতে বোঝো নাই, এখন তোমার মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরে নবীর উম্মত, ওই মা বাবার রূহের মাগফিরাতের জন্য যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলে ইহসান করলো, তার রূহের মাগফিরাতের জন্য যেই বান্দা দান সদকা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার যুবক সন্তান, তুমি দান সদকা করার কারণে তোমার মার কবরটা, তোমার বাবার কবরটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোন এর নবীর উম্মতের দল, ইহসান করবা মা বাবার সাথে ইহসান। ইহসানের শাব্দিক অর্থ হচ্ছে বান্দা দেওয়ার বেলা বেশি দাও। ওই মা বাবাকে যদি মা বাবা বেঁচে থাকতো তাহলে দিতেন কি দিতেন না? কথা বলেন, কথা বলেন ঠিক না বেঠিক? মা বাবা যদি থাকতো তাহলে তাদের ভরণ পোষক দিতেন কি দিতেন না? কথা কন, কথা বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন, দিতেন না? তাহলে দিতেন। ওই মা বাবা বলতেছে, আল্লাহ বলতেছে ইহসান করো। বান্দা দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় মা বাবার জন্য তুমি ইহসান করতে পারো নাই, দেওয়ার বালা বেশি দিতে পারো নাই, কোনো কিছুই দেও নাই। এখন মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের রূহের মাগফিরাতের জন্য দেওয়াটাও হলো বান্দার জন্য ইহসান। সুবহানাল্লাহ। কোন ইহসানের শাব্দিক অর্থ কি? দেওয়ার বালা বেশি দাও। দেওয়ার বালা কি দাও? বেশি দাও। ও মুসলমান নবীর উম্মতের দল, নবীর সাহাবী দানশীল এক ব্যক্তি, মদিনাবাসীর এক দানশীল একজন ব্যক্তি। উনি কামাই রুজি করতেন। কামাই রুজি যদি 1000 করতেন, কত? কথা কন। 1000 কামাই রুজি যদি করতেন, 3টা ভাগ করতেন। কয়টা ভাগ? 3 ভাগ করার পর একটা ভাগ রেখে দিতেন আল্লাহর রাস্তার জন্য। সুবহানাল্লাহ। কোন আরেকটা ভাগ রেখে দিতেন, বাবারে ও যুবক ভাই,
আরেকটা ভাগ রেখে দিতেন কার জন্য? আরেকটা ভাগ রেখে দিতেন পরিবারের জন্য, আরেকটা ভাগ রেখে দিতেন মুসলমান সন্তানাদিদের ভবিষ্যৎবাণীর জন্য। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ওরে যুবক, ওই মা নাই বাবা নাই, ওই মা বাবার জন্য কি মনে চাই না রে বাবা? ওই মা বাবার জন্য যদি তুমি কিছু দাও, আমার মালিক খুশি হইয়া, আমার মালিক তোমার মা বাবার কবরটা জান্নাতের বিছানা বিছায়া দিবি। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মতে মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন ওই সাহাবীকে কবুল করেছেন। তার দান সদকা করতেন, দান করতেন 1000 টাকার 3 ভাগ করতেন। একটা হলো তার নিজের জন্য, নিজের পরিবারের জন্য, আরেকটা হলো সন্তানের ভবিষ্যৎবাণীর জন্য, আরেকটা হলো আল্লাহর রাস্তায় দান করার জন্য। সুবহানাল্লাহ। কোন মুসলমান নবীর উম্মত, আল্লাহর নবী পয়গম্বর ওই সাহাবীকে ঘোষণা দিলেন, তোমার মতো সাহাবী, নেককার সাহাবী আমি চোখে দেখি নাই, চোখে দেখি নাই। সুবহানাল্লাহ। কোন আরে নবীর উম্মতে মুসলমান, নবীর উম্মত, ও ভাই, ওই সাহাবী ফল করছে, ফলের বাগান, আশেপাশে অনেকেই ফলের বাগান করছে, ফলের বাগান করছে। আমরা ফসল করি কি করি না? কথা কন। ফসল করি না? আমাদের ক্ষেতের সাথে আরো অনেক ক্ষেত থাকে কি থাকে না? আল্লাহ রব্বুল আলামিন মরুভূমি করে দিল, ওই গ্রামটাকে মরুভূমি করে দিল। আল্লাহ রব্বুল আলামিন যখন মরুভূমি করে দিছে, পানির ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। ও মুসলমান গো, পানির যখন ব্যবস্থা নাই, কোনো কিছু নাই, নিচতলার থেকে পানি ওঠে না, নিচতলার থেকে কোনো পানি ওঠে না, পানির কোনো ব্যবস্থা নাই, কুয়ার থেকে পানি ওঠে না, পানির যখন ব্যবস্থা নাই, চতুর্দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্রামের ভিতরে বৃষ্টিও বন্ধ করে দিয়েছে। কে করছে? কথা কন। আল্লাহ। আল্লাহ বৃষ্টিও বন্ধ করে দিয়েছে। বুঝে থাকলে বলেন তো দেখি, যদি বৃষ্টি যদি এই গ্রামের ভিতর বন্ধ করে দিত, ফসল ফলাদি হইতো? এই গ্রামের ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিন নিচতলার থেকে পানি বন্ধ করে দিত, তাহলে এই ফসল ফলাদি হইতো? কথা বলেন, হইতো? তাহলে কে দিছে? কদরে কুদরত রতুদারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদন জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এর নবীর উম্মতের দল, আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিলেন, নিচতলার থেকে পানি বন্ধ করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন কুয়ার থেকে পানি বন্ধ করে দেয়। এর নবীর উম্মতের দল, পানি যখন আমার আল্লাহ বন্ধ করে দিল, ওই গ্রামটা মরুভূমি হয়ে গেল। এরে মুসলমান নবীর উম্মতের দল, ও যুবক ভাই, তুমি আজকে ঘুমাইতেছ রে নবীর উম্মতের দল। আল্লাহ যদি এই আসমানের নিচে এই পানি বন্ধ করে দিত, বৃষ্টির পানি বন্ধ করে দিত, তুমি না খাইয়ে মারা যাইতা। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবা ভালো করে শুনে না, এরে যুবক ভাই, আল্লাহ যদি নিস্তলার থেকে পানি বন্ধ করে দিত, এই পানি যদি বন্ধ করে দিত, কারো ক্ষমতা ছিল না রে বাবা, পানি তুলতে কারো ক্ষমতা ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? এরে নবীর উম্মতের দল, ওই নবীর সাহাবী
দান সদকা বেশি বেশি করতো, ওই গ্রামের ভিতরে পুরা গ্রামটা আল্লাহ রব্বুল আলামিন মরুভূমি বানায়া দিছে। আসমান থেকে কোনো পানি নাই, জমিনে কোনো পানি নাই, নিচতলার থেকে কোনো পানি ওঠে না, কুয়ার থেকে কোনো পানির ব্যবস্থা নাই, নদীর থেকে কোনো পানি নাই। ওই নদীর পানি আল্লাহ শুকায়া দিছে রে মুসলমান। এর নবীর উম্মতের দল, ও নবীর উম্মত ভালো করে শুনে নাও, পর্দার অন্তরালের আম্মা জান, আজকে তোমার দেখা যায় স্বামী হারা হইয়া ইয়াতিম হইছো, তোমার সন্তান নাই। আজকে দেখা যায় আল্লাহ তোমাকে ফসল ফলাদি দিছে, আল্লাহ তোমাকে অর্থ সম্পদ দিছে কি দিছে না? হেরে নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ভালো করে শুনে নাও। ও নবীর সাহাবী যখন ওই গ্রামের ভিতরে আল্লাহ যখন পানি বন্ধ করে দিছে উপর থেকে, আল্লাহ যখন স্থলার থেকে পানি বন্ধ করে দিছে গো, এবার দেখা যায় মানব জাতিগুলি পানি না খাইয়া মারা যাচ্ছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর কি পাওয়ার আছে না নাই? পাওয়ার আছে না নাই? এখন কি পারবে কি পারবে না? কথা কোন, পারবে কি পারবে না? পারবে নি? হ্যাঁ কথা বলেন, পারবে কি পারবে না? কিছুদিন আগে একটা গজব দিছিল আল্লাহ, ভূমিকম্প নামের। কথা কোন ঠিক না বেঠিক? গত মাসের 21 তারিখ মনে হয় সম্ভবত, ঠিক না বেঠিক? আমি তখন ঢাকা থেকে প্রোগ্রাম করে আসতেছি। এই গজব যে দিছে, রাজত্ব কার? এটা পৃথিবীর রাজত্ব কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাজত্ব কার? কথা বলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সে সত্তা, যার হাতে সব কিছুর কর্তৃত্ব, সব কিছুর রাজত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। কে? আল্লাহ যদি হয় বাবারে, ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের আম্মা জান, আল্লাহ যদি হয় তাহলে বুঝে থাকলে বলেন, এই বাংলাদেশে 5 তলা 10 তলা বিল্ডিং কে ভেঙছে? কথা বলেন। আল্লাহ ভাঙছে। এ মুসলমান, ঢাকা শহরে আমাকে বেশ কয়েকজন মালিকে বলে, হুজুর 7 তলা বিল্ডিংটা আমি ভাড়া দিতে পারি না, আমার জীবনের সব কামাই নষ্ট করে দিয়েছে আমার আল্লাহ। কে দিছে? কথাগণ কে দিছে? দুনিয়ার কেউ যদি নষ্ট করতো, একটা রুমের ভিতরে যদি ভাঙচুর করতো, তাহলে তাকে কতল করে ফেলতো। কথা বলেন ঠিক না বেটি? কে করেছে ক্ষতি? কথাগণ আল্লাহ করেছে রে বাবা। যুবক নবীর উম্মতের দল, আল্লাহ যদি করতে পারে তাহলে আমাদের গ্রামেও পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? পারবে কি পারবে না? নবীর সাহাবী, ওরে বাবা ভালো করে শুনে নাও, নবীর উম্মতের দল, একটা মানুষ উঠে যাবেন না। ঘটনাটা শেষ করার পর ভালো করে শুনো হে যুবক ভাই, পর্দার অন্তরালের আম্মা জান, নবীর সাহাবী, দানশীল সাহাবী, নবীর সাহাবী, ওই দান করে 3টা ভাগ করে, কয়টা ভাগ? গামাই করে প্রতিদিন রুজি করে
ওই রুজির ভিতরে তিনটা ভাগ করিয়া দেয়। একটা ভাগ হইছে আল্লাহর রাস্তায়, আরেকটা ভাগ হইছে পরিবারের জন্য, আরেকটা ভাগ হইছে সন্তানাদের ভবিষ্যতের জন্য। সুবহানাল্লাহ। কোন আরে নবীর উম্মত মুসলমান, আরে যুবক ভালো করে শুনো, পর্দার অন্তরালের আম্মা জান মনটারে নরম করে দাও। ও পর্দার অন্তরালের আম্মা জান, ওই নবীর সাহাবী কি আমল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পুরা গ্রামের ফসল ফলাদি যখন নষ্ট হয়ে গেছে, কিন্তু ওই দানশীল সাহাবীর ফলের বাগান তার তজা রয়েছে। সুবহানাল্লাহ। কোন বুঝতে পারছেন বিষয়টা? পুরা গ্রামের কি হয়েছে, সব ফসল যদি মারা যায়, আব্দুল করিমের যদি ক্ষেতটা বেঁচে থাকে, তাহলে সব মানুষ বলবে কি ব্যাপার, তুমি কেমন আমল করছো, তাহলে তোমার ফসল দেখা যায় আল্লাহ টাটকা রেখেছে, তার তজা রেখেছে, আর আমাদের ফসল ফলাদি একবারে ধ্বংস করে দিয়েছে। তাহলে বুঝছেন তো বিষয়টা? বুঝছেন তো? কথা বলেন, বুঝছেন তো? কে রাখেন? আল্লাহ রাব্বুল আলামিন। ওরে নবীর উম্মত, ফসলটা কেমনে রাখছি? একদিন হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করছে। সুবহানাল্লাহ। গণ বৃষ্টি দান করছে। বৃষ্টি কোথায় দান করছে? ওই দানশীল ব্যক্তির বরাবর ঠিক আসমান থেকে ওই দানশীল ব্যক্তির ক্ষেতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করছে। চতুর্দিকে কোনো বৃষ্টি নাই, বৃষ্টি নাই। কে করছে? সুবহানাল্লাহ। গণ আর জোরে বলো সুবহানাল্লাহ। আরে মুসলমান নবীর উম্মত, কে দান করছে? আল্লাহ। আল্লাহ যে এখন দেখা যায় সাহাবায়ে কেরাম বলতেছে, কি ব্যাপার, এই গ্রামের ভিতরে একজন নেককার ব্যক্তি আছে, সে তিনটা ভাগ করে একটা ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার কারণে তার ক্ষেতটা, তার ফসলটা আল্লাহ রাব্বুল আলামিন তার ফসলের ভিতরে বৃষ্টি দিছে, চতুর্দিকে কোনো বৃষ্টি নাই। সুবহানাল্লাহ। গো আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি আল্লাহর কাজে যারা দিবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বল ঘোষণা দিলাম, উলাইকা হুমুল মুফলিহুন। আমি আল্লাহর কাজে যারা দান করবে, তারা দুনিয়াতেও সফল হইয়া যাবে, পরকালেও সফল হইয়া যাবে। সুবহানাল্লাহ। গণ আরে মুমিন ভাই শুনো, হে আল্লাহর গোলাম শুনো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবুল করেছেন, তার দান সৎকা কবুল করেছেন। ওই দান সৎকা করার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন তার ক্ষেতের ভিতরে পানি দান করছে, তার ফসল ফলাদি টাটকা রয়েছে, তরতাজা রয়েছে, সব মানুষ ভিড় জমাইছে গো। নবীর কাছে যায়, আপনার সাহাবী এটা কেমন সাহাবী, আপনার এমন একটা সাহাবী কি আমল করছে গো, আমাদের কি একটু শিখায়া দেন। আল্লাহর নবী বলেছে, ও সাহাবীরা, তোমরা কি জানো না, আমার ওই দানশীল সাহাবী আল্লাহর রাস্তায় একটা অংশ দান করে দেয়। সুবহানাল্লাহ। কোন আরেকটা অংশ তার পরিবারের জন্য রেখে দেয়, আরেকটা অংশ তার সন্তানাদির ভবিষ্যতের জন্য রেখে দেয়। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিলেন। ওই গ্রামের সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দেওয়ার পরে সব সাহাবায়ে কেরাম দান সৎকা করতে যখন শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরা গ্রামের ভিতরে অটোমেটিকলি বৃষ্টি দান করেছে। সুবহানাল্লাহ। খান আরে মুমিন ভাই, ওরে পর্দার অন্তরালের আম্মা জান, মনটাকে চাইরা রে মা, বাইতুল মামুর মসজিদে কি মনটা চাই না? চাই কি? কথা কন, চাই কি? নবীর উম্মত
হঠাৎ করে ওই সাহাবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল গো। যাওয়ার পরে মুসলমান নবীর উম্মত, ভালো করে শুনে নাও রে মুসলমান, নবীজির সাহাবীদেরকে নিয়া যখন কাফন দাফন করে ওই লাশ থেকে জান্নাতি গ্রান বের হয়। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি বের হয়, কি বের হয় কথা কোন? জান্নাতি গ্রান। জান্নাতি গ্রান বুঝেন তো? জান্নাতি গ্রান বের হইতেছে মিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করছে কি করছে না, কথা বলেন ঠিকটা বে ঠিক? হ্যাঁ, এই জন্য আমি বলতে চাচ্ছি, আমার যুবক ভাইদেরকে আমি বলতে চাচ্ছি, আমার মুরব্বী বাবাদেরকে আমি বলতে চাচ্ছি, আমার মুরব্বী বাবাদেরকে বলতে চাচ্ছি, আমার পর্দার অন্তরালের আম্মা জানকে আমি বলতে চাচ্ছি, এবং যুবতী বোনদেরকে বলতে চাচ্ছি, যে সমস্ত যুবতী বোন এখনো বিবাহ শাদী হয়েছে না তাদেরকে আমি বলতে চাচ্ছি, একটা বাই আমরা উঠে যেন না যাই। মজার ওয়াজ শোনাইব আপনাদেরকে, আজান শোনাবো রেডিওর কণ্ঠে, বাংলাদেশি আজান, মক্কার আজান, এবং ভিন্ন ভিন্ন কণ্ঠে আরও কিছু গজল শোনাবো আপনাদেরকে, এবং ভিন্ন কয়েকটা বক্তার ওয়াজ শোনাবো কণ্ঠে। কিন্তু মসজিদের জন্য কিছু উন্নয়ন আগে কইরা নেই, কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, বক্তা আব্দুল খালেক শরীয়তপুরি টান দিয়ে দেখবেন এই কালেকশন করে, আমার বাবা জিরায় রে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার মারা, আমার পর্দার অন্তরালের আম্মা জান, ও মা গো, অনেকের মা নাই, অনেকের স্বামী নাই, অনেকের দেখা যায় স্বামী হারা হইয়া কাঁদে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবা জিরা রে, কথা বলেন ঠিক না বেঠিক? এটা কার কণ্ঠ? আব্দুল খালেক শরীয়তপুরি। এই জন্য আব্দুল খালেক শরীয়তপুরির কণ্ঠে কিছু আমি কালেকশন করতেছি, কালেকশন করতে চাইতেছি। আপনি রাজি আছেন তো? হ্যাঁ, আমার বাবা জিরা রে, আমার বন্ধুগণ, আমার পর্দার অন্তরালের আম্মা জান, ও মা গো, কে আছেন বাইতুল মামুর মসজিদের জন্য 10,000 টাকা কে দান করবেন? আমি 5টা মানুষ দেখতে চাই। আমার বাবা জিরা রে, আমার পর্দার অন্তরালের আম্মা জান, আমি 5টা মানুষ দেখতে চাই, 10,000 টাকা দিবেন, আমি 5টা মানুষ দেখতে চাই। আমার বাবা জিরা রে, আমার যুবক ভাইরা, দিলটার নরম করে দাও, আমি শাহজালাল যাব কয়েকদিন পরে, আমার 30 তারিখ মাহফিল আছে ওই সিলেটের জমিনে বাবা যে, সিলেটের ওই আল্লাহর ওলি শাহজালালের কবর জিয়ারত করিয়া আমি জিয়ারত করি, আপনাদের জন্য মন থেকে দোয়া করব। আমার বাবা জিরা রে, আমার পর্দার অন্তরালের আম্মা জান, আমি 5 জন লোক দেখতে চাই। কি আছেন বাবা? 5 জন লোক দেখতে চাই, 10,000 টাকা, 10,000 করে টাকা। আমার বাবা জিরা রে, আমি ঢাকার থেকে আসলাম, আমার বাবা জিরা কি আছেন, একটু হাতটা তুলে দিন, বাকিও লেখাইতে পারেন, নগদ দিতে পারেন। কি আছেন একটু হাতটা তুলে দেন। কে আছেন ভাই? যুবক ভাইরা, ও ভাই, আমরা নাও 6 মাস এমবি চালাবো না, 10,000 টাকা লিখে দেই। আসি ভাই, আসি কেউ। আর ভিন্ন ভিন্ন কন্টেমে আপনাদেরকে শোনামো, মিয়া আজান শোনামো। আছেন কে? আমার পর্দার অন্তরালের আম্মা জানরা যারা আছেন তাদেরকে আমি বলতে চাচ্ছি,
আপনারা কি আছেন ছোটো বাচ্চাদের মাধ্যমে সংবাদ পাঠাইয়া দেন 10,000 টাকা। আমি 5টা মানুষ চাচ্ছি, 5টা মানুষ আমি সিলেটের জমিনে যাব, অবশ্যই আপনাদের জন্য আমি দোয়া করব। কে আসি ভাই? আসি নাকি? কে? একটা মানুষ দেখি তো আগে, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে। একটা মানুষ দেখতে চাই ভাই, দিল থেকে হাতটা তুলাই, একবার অন্তর থেকে দোয়া করব। 5টা মানুষ আমি দেখতে চাচ্ছি, আপনার জানে মালে হেফাজত করবে। এই যে কয়েকদিন আগে ভূমিকম্প দিয়া 7 তালা 10 তালা 5 তালা একবারে ধ্বংস করে দিছে। হুজুর আমি সরকারি চাকরি করছি, চাকরি করে টিয়া পয়সা কামাই করছি, জীবনের সব কামাই আমার সব নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, বুড়া হয়েছে তো। হুজুর প্রতি বছরে 1,05,000 টাকা করে প্রতি মাসে তুলতাম, এখন আমি তো আর পারি না, এখন আমার তো বাড়া দেয় না কেউ, বাড়াও নেও না কেউ, আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিছে। কি করে দিছে? কথা কন, ধ্বংস করে দিছে। এখন আপনি আমারে ধ্বংস করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? কথা বলেন। পর্দার অন্তরালের আম্মাজানকে আমি বলতাছি, আপনারা দিলটারে নরম করে দেন, নরম করে আপনারা 10,000 টাকা লেখান। আশা করি ইনশাআল্লাহ শাহজালালের দরবার শরীফ, শাহজালালের যে ওই কবর আছে, আমি ওখানে যাইয়া জিয়ারত করে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই দোয়া কবুল করে। কে আসি ভাই? একটু হাতটা তুলি, ভিন্ন ভিন্ন কণ্ঠে আপনারা যদি শুনতে চান তাহলে আপনাদেরকে সময় অত লাগবে, তাই একটু মসজিদের একটু কালেকশনটা কইরা নেই। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, কে আছেন ভাই? একটু হাতটা তুলি, হাতটা তুলি ভাই। বিবির কাছে বলা লাগবো না, আজকে যদি মারা যান আপনার বিবি আপনার সাথে যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যাবে, আপনার সাথে যাবে না, আপনার ছেলেও যাবে না, বলে ঘর থেকে বের করো। কি করবে? কথা বলেন। বলবে আমি আমার বড় বই, বিবি বলবে আমার বড় বই, ছেলে বলবে আমার বাবাকে বাহিরে বের করে দাও। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবা জিরা রে, পর্দার অন্তরালের আম্মা জান, তুমি আজকে মরিয়া দেখো, ঘর থেকে তোমাকে বের করে দিবে। ওই ঘরের ভিতরে, রুমের ভিতরে 6 মাস পর্যন্ত কেউ ঘুমাইবেও না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবা জিরা রে, তোমার সাথে কোনো কিছু হবে না, তোমার সন্তানাদিদের জন্য টাকা পয়সা সব কিছু রেখে গেলা বাবা। এগুলি তোমার আপন যদি না হয়, তোমার দান সৎকার যদি না করি, তোমার রূহের মাগফিরাতের জন্য তোমার সন্তানটা যদি দান না করি, সৎকা না করি, তাহলে একটু বুঝে থাকলে বলেন আপনার অর্থ সম্পদ আপনার জাহান্নামের একটা গাড়ি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবা জিরার, আমার পর্দার অন্তরালের আম্মা জানেরা, গভীর মনোযোগ দিয়া শুনে নাও, মনটারে নরম করে দাও। কি আছেন 10,000 টাকা কি ভাই? 5টা মানুষ দেখতে চাই। কয়টা মানুষ দেখতে চাই? কথা বলেন বাইরে। আমার কমায় দিব নাকি? একটু কমায় দিই, জুলুম হইতেছে মনে হয়। আমার চাচা গুণ আছে নে, কলিজার টুকরা চাচা আছে এখানে, আমার কলিজার টুকরা যুবক ভাই আছে এখানে। আমি এখান থেকে চাই আরও হুজুর যেহেতু বলতেছে, সম্মানিত সভাপতি সাহেব একজন বড় আলেম, ওই পাশেও আছেন একজন আলেম, যেহেতু আমরা এখানে আসি আপনাদের মাঝে, আমি অনেক দূরের থেকে আসছি, মুসাফির হিসাবে আসছি। যদি আপনারা যদি আমাকে অপমান করেন, আল্লাহ বেজার হবে কি হবে না? কথা কন, কথা বলেন। আমি এখন আরও কমাইয়া দিতেছি, পরীক্ষা কঠিন হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা কন। পরীক্ষা কঠিন হয়ে গেছে, আমলের পরীক্ষা। কথা বলেন ঠিক না বেঠিক? পরীক্ষা কঠিন হয়ে গেছে, একটু সহজ করে দেই। আল্লাহ বলেন এই পরীক্ষার হলের ভিতরে তোমাদেরকে পাঠাইছি। কি পাঠাইছি? পরীক্ষার হলের ভিতরে।
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি বান্দাকে সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছে কে? জীবন দান করছে কে? কথা কন। হ্যাঁ, মৃত্যু ঘটান কে? আল্লাহ যদি ঘটান, আল্লাহ যদি আপনাকে সৃষ্টি করেছে, আল্লাহ যদি মৃত্যু ঘটান, আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে কোন বান্দা সর্বোত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার জান্নাত আছে কয়টা? 8টা। কয়টা? কথা কন। 8টা জান্নাতের ভিতরে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসে তাদেরকে কি করব? দাখিল করব। কি করব? কথা কন। দাখিল করব। তাহলে দাখিল হইতে চাই তো আমরা? কথা বলেন, দাখিল হইতে চাই? যারা যারা চাই আমরা পরীক্ষার ভিতরে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে বলছে যে পরীক্ষার দিক থেকে কে সর্বোত্তম, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসিব করব। সুবহানাল্লাহ কন। শুধু খাড়ু জান্নাত না মিয়া, জান্নাতের উচ্চ মাকাম হয়েছে জান্নাতুল ফেরদাউস। আমরা জান্নাতুল ফেরদাউসে যাইতে চাই কি চাই না? 10,000 টাকা ধরছি অনেক। এই যে মুরব্বী চাচা, এই যে বসুন বসুন, উঠতে যাই আবার বান্যা একজন। আমরা 5,000 কমাইয়া দিছি। কি করছি? কথা কম। 5,000 কমাইয়া দিছি। পরীক্ষা যেহেতু কঠিন হয়ে গেছে, 5,000 কমাইয়া গেলে আর 5,000 থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার আর মনে মনে কইতেছে যে হুজুরে মনে আজকে ধরছে আমরা রে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, অনেকে ভাবতেছে যে আজকে ধরছে হুজুরে ঠিক মতো নেই। আমার মা বোনেরাও পর্দার অন্তরাল থেকে বলতেছে, পর্দার আড়াল থেকে, যে আজকে হুজুর এটা করতে আইসে, এটা আজকে ভালো করে ধরছে, মসজিদের কালেকশন আজকে ঠিক মতনই করবো। কথা বলেন ঠিক না? কিন্তু টিহা দিছে না এখন, একজনেও দিছে না এখন। কি দিছে না? কথা কন। কথা কই বেশি কিন্তু কাজ নাই। কি নাই? কথা কন। 5,000 টাকা কি আছি ভাই? কি আছি? নাম কি? মোহাম্মদ আব্দুর রশিদ ভাই, উনি 5,000 টাকা দান করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল মঞ্জুর করেন। সকালে বলে আমিন। তার জানে মালে হেফাজত করেন, তার কামাই রুজির মধ্যে বরকত দান করেন, বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানাদিদেরকে ইসলামিক লাইনে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মীয় স্বজনদের ভিতরে যারা কবরে শহীদ আছেন তাদের কবরটা জান্নাতের বিছানা বিছানা দেন। সন্তান বলে আমিন। আর কি আছে? ওই যে ভাই, আচ্ছা, আলমগীর হোসেন ভাই, ইকবাল। হ্যাঁ, ইকবাল কোনটা? এটা দেখি নুরানি চেহারা। আলহামদুলিল্লাহ, নুরানি চেহারাটা দেখলাম কত সুন্দর। ইকবাল হোসেন চাচা, উনি 5,000 টাকা দান করছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল মঞ্জুর করেন, তার হায়াতের মধ্যে বরকত দান করেন, কামাই রুজির মধ্যে বরকত দান করেন। তার আত্মীয় স্বজন যারা কবরে শায়িত আছে, পরিবারের ভিতরে যারা কবরে শায়িত আছে, তাদের কবরটা জান্নাতের বিছানা বিছানা দেন। সকলে বলে আমিন। আপনারা জলদি করে দিয়ে দেন, আপনাদেরকে বিভিন্ন ভিন্ন কণ্ঠে কিছু আজান শোনানো হবে। আলমগীর হোসেন, নারে তাকবীর, আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আলমগীর সাহেব উনি 5,000 টাকা দান করছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার এই দানের উসিলা করিয়া হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন, তার কামাই রুজির মধ্যে বরকত দান করেন, তার আত্মীয় স্বজনদের ভিতরে, পরিবারের ভিতরে যারা কবরে শায়িত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারের ভিতরে যারা কবরে শায়িত আছে তাদের কবরটা জান্নাতের বিছানা বিছায়া দেন এবং যারা বেঁচে আছে তাদের নেক হায়াত বাড়ায়া দেন। আমি কিন্তু বয়ান করতে গেলে দান সৎকার সম্পর্কে অনেক বয়ান আছে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, কিন্তু এই বয়ানের দিকে গেলে আয়াত টানতে হবে, প্রচুর পরিমাণ আয়াত টানতে হবে, কিন্তু সময়ও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি বলতে চাচ্ছি, হ্যাঁ, আর কে আছেন ভাই? আমরা জলদি করি, যেহেতু আপনাদেরকে বেশ কয়েকটা কণ্ঠে শোনাইতে হবে। আরও কথা বলেন, কে আছে ভাই? জলদি করে আরও 5,000 টাকা, 5,000 টাকা। কে আছে ভাই? পরীক্ষা কঠিন হয়ে গেছে নাকি?
পরীক্ষা ওখানে কঠিন হয়েছে মিয়া? কয়জন হয়েছে হুজুর? 3 জন মাত্র মিয়া। 3 জনে মাত্র 15,000 টাকা। আমি চাইছি আর 2 জন আরও বাকি আছে। 2 জন, কয়জন? 2 জন বাকি আছে। আমি সিলেটের জমিনে যাইতেছি মিয়া, আপনার জন্য অন্তর থেকে দোয়া করবো। কোত্থেকে কতক্ষণ? অন্তর থেকে দোয়া করবো মিয়া। কে আছে? 2 জন। 2 জন ভাইজান, আমার পর্দার অন্তরালের আম্মাজানরা যারা আছে পর্দার অন্তরালের আম্মাজানরা, তারা কিন্তু কি লেখাইছে না? বসিরউদ্দিন ভাই 500 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল মঞ্জুর করেন, তার হায়াতের মধ্যে বরকত দান করেন, তার কামাই রুজির মধ্যে বরকত দান করেন, বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে হেফাজত করেন। আমার ভাইজান ভালো করে শুনে নেন, কিছুদিন আগে এক লোক, সে খুব কৃপণতা করত। 5 তালা বাসা, তার সন্তানের কিডনি নষ্ট হয়ে গেছে, বাল্ব নষ্ট হয়ে গেছে, 5 তালা বাসা বিক্রি করিয়া দিছে মিয়া, সন্তানের চিকিৎসা করতেছে। আজিমুদ্দিন মামা 3 বস্তা সিমেন্ট দিছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল মঞ্জুর করেন, তার হায়াতের মধ্যে বরকত দান করেন, কামাই রুজির মধ্যে বরকত দান করেন, বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে হেফাজত করেন, এবং কি তার পরিবারের ভিতরে যারা কবরে শহীদ আছেন তাদের কবরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সকলে বলে আমিন। সময় শেষ, বুঝছেন? এই জন্য জলদি করি ভাইজান, আমরা এখন একটু কমাইয়া দেই। কে আছি ভাই? কে আছি? আমরা 2000 টাকা। কে আছি ভাই? 2000 টাকা। এখন কষ্ট হবে না, পরীক্ষা কষ্ট হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমলের দিক থেকে কে উত্তম? খালি নামাজ পড়লেই যে জান্নাতে যাওয়া যাবে তা না। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, নামাজের সাথে আরো কিছু আছে না নাই? কথা বলেন। হ্যাঁ, আপনি যদি ইবাদত খানা একটা পরিবেশ ঠিক না হয়, মসজিদ যদি ঠিক না হয়, আপনি নামাজটা পড়তেছেন কোথায়? কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এই জন্য আমরা 2000 টাকা। কে ভাই? আসি, জলদি করি 2000 টাকা। আসি 1000 টাকা। আজান শোনাবো আপনাদেরকে ভিন্ন সুরে। তারা চালু। কে আসি ভাই? আমার বাবা জিরারি, আমার বন্ধুগণ, আমার পর্দার অন্তরালের আম্মা জান, মাগো মা, রমজান আলী 2000 টাকা দান করছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল মঞ্জুর করেন, তার হায়াতের মধ্যে বরকত দান করেন, কামাই রুজির মধ্যে বরকত দান করেন, এবং বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে হেফাজত করেন। তার পরিবারের ভিতরে যারা কবরে শায়িত আছেন তাদের কবরটা জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সকলে বলে আমিন। এখন ভাই আর কে? নাম কি? আব্দুর রাজ্জাক। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে 1000 টাকা দান করছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল মঞ্জুর করেন, তার হায়াতের মধ্যে বরকত দান করেন, কামাই রুজির মধ্যে বরকত দান করেন, বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে হেফাজত করেন। আমার কষ্ট লাগতেছে, আমার পর্দার অন্তরালের আম্মাজানরা যারা আছে তারা যে সংবাদ পাঠাইলো না যে 2000 টাকা, 5000 টাকা, এবং কি অনেকের স্বামী মারা গেছে, একটা স্বর্ণের 20,792 টাকা দান করছে সকালে তারা। যাক আলহামদুলিল্লাহ, মা বোনেরা 20,792 টাকা দান করছে। আল্লাহ যাক, আমি তো জানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের দানকে কবুল মঞ্জুর করেন, তার হায়াতের মধ্যে বরকত দান করেন, কামাই রুজির মধ্যে বরকত দান করেন। আমার মা বোনেরা, অনেক মা বোনেরা আছে, স্বামীর জন্য দান করেছে। আমার মা বোনেরা রে, অনেক মা আছে তার বাবা নাই, অনেক মা আছে তার স্বামী নাই, অনেক মা আছে। আমার মা বোনেরা, প্রত্যেকের দানকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওয়ার উসিলা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলের মধ্যে যেন বরকত দান করেন। মাশাআল্লাহ, কারি হারুনুর রশিদ 1000 টাকা দান করছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল মঞ্জুর করেন, তার হায়াতের মধ্যে বরকত দান করেন, কামাই রুজির মধ্যে বরকত দান করেন, এবং পরিবারের ভিতরে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন, এবং পরিবারের ভিতরে যারা কবরে শায়িত আছেন তাদের কবরটা জান্নাতের বিছানা বিছায়া দেন। সকলে বলে আমিন। ভাই আমরা লেখাই জলদি করে লেখাই ভাই।
জলদি করে লেখে। এই মসজিদ আপনারা আমার ঘরের চাইতে, আপনার ঘরের চাইতে, আল্লাহর হাবিব বলেন তোমার ঘরের চাইতে এবং কি তোমার যেখানে ঘুমাও এই ঘরের চাইতে সুন্দর রাখতে হবে মসজিদকে, টাইস করে একবারে সুন্দর করে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা ঋণ করে হইলে আমার ঘর ঠিক করি আগে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ বলেন যে না বান্দা, তোমার ইবাদতখানা আগে ঠিক করো। আব্দুল হামিদ 500 মণ্ডল 500 টাকা দান করছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল মঞ্জুর করেন, তার হায়াতের মধ্যে বরকত দান করেন, কামাই রুজির মধ্যে বরকত দান করেন। এখন আমি ভাই বলতে চাচ্ছি, প্রত্যেকটা ভাই যেন 1000 করে টাকা লেখাইতে পারি আমরা। কি আছি ভাই? একটু হাতটা তুলে লাই। বাকি থাকুক, বাকি থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন এই দানের উসিলা করে যদিও মারা যান, মরার সাথে ধরা নাই। ও মুসলমান, নবীর উম্মতের দল, এমন কোনো দিন নাই যুবকের মরণের খবর পাওয়া যায় না। ওই কয়েকদিন আগেও এক যুবক বলতেছে, হুজুর আপনার মাহফিলে আমি আসতেছি, রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হইয়া ওই যুবক দুনিয়ার থেকে বিদায় নিছে। ও পর্দার অন্তরালের আম্মা জান, এই যুবক ভাই, ও ভাই, এই জন্য আমরা যদি 500 টাকা, 100 টাকা, 1000 টাকা যদি বাকিও লেখাইয়া দিই, যদিও মারা যাই, আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন, কোরআনে ঘোষণা দেয়, ইয়ার উসিলা করিয়া আল্লাহ রব্বুল আলামিন তোমার কবরটা জান্নাতের বিছানা বিছায়া দেবে। সুবহানাল্লাহ। কোন এই গ্রামে কিন্তু ফসল হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ফসল হয়েছে না? আচ্ছা, মরুভূমির একটা ঘটনা কইছিলাম, মনে আসেনি? কথা বলেন। এই মরুভূমি যদি এই জায়গাতে দিত, তাহলে আমরা 1 মুঠ ধান পাইতাম। হ্যাঁ, পাইতাম। কে আসি ভাই 1 মণ দান করব? লেখাই কে আসি? 1 মণ দান 1000 টাকা, এরকম আসি। 500 টাকাও লেখাইতে পারেন, সমস্যা নাই। চালু জলদি করি আমরা। আবু তাহের, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আবু তাহের 1000 টাকা দান করছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল মঞ্জুর করেন, তার হায়াতের মধ্যে বরকত দান করেন, কামাই রুজির মধ্যে বরকত দান করেন, তার পরিবারের ভিতরে যারা কবরের সাহিত্য আছে তাদের কবরটা জান্নাতুল ফিরদাউস নসিব করেন, যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করেন। একটা বায়োজনে উঠতে না যায়, আমরা এই আজানটা শুনে যাব। তাইলে আজানটা তাহলে শোনাইতে হয় না? কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, আজান শোনাই লাগে আপনাদেরকে। যাক, শেষ করে দেবো কি আর কিছু? হ্যাঁ, চেষ্টা করতাম বলে, একটু চেষ্টা করতাম বলতেছে। আচ্ছা ঠিক আছে, দিনের ক্ষেত্রে একটু চেষ্টা করলে তো সমস্যা নাই। কথা বলেন, একটু বসি ভাই, উঠে না যাই। আমরা কে আছি ভাই 500 টাকা, 500 টাকা দান করি। 500 টাকা ভাই, কে আছি 500 টাকা সকলেই। আমরা কেউ উঠে না যাব, আমরা কেউ উঠে না যাই। কে আছি ভাই? এই যে এক ভাই বাইরে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল মঞ্জুর করেন। নাম কি ভাই? মোহাম্মদ সাদিকুল ইসলাম ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল মঞ্জুর করেন, তার হায়াতের মধ্যে বরকত দান করেন, তার কামাই রুজির মধ্যে বরকত দান করেন, অভাব অনাটন দূর করে দেন, এবং তার পরিবারের ভিতরে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার, আত্মীয় স্বজন যারা কবরে শহীদ আছেন তাদের কবরটা জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সকলে বলি আমরা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশি কারি ওবাইদুল্লাহ সাহেব আজান দেই, কত সুন্দর মধুর। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, ঠিক না বেঠিক? কথা বলেন। আর কি আছে? হাসান ভাই দিছে 500 টাকা। হাসান ভাই দিছে 500 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল মঞ্জুর করেন, তার হায়াতের মধ্যে বরকত দান করেন, কামাই রুজির মধ্যে বরকত দান করেন, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন হাসান কারি, আল্লাহ রাব্বুল আলামিন এক বস্তা সিমেন্ট দান করছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল মঞ্জুর করেন, তার হায়াতের মধ্যে বরকত দান করেন, এবং এই কাল কিয়ামতের ময়দানে এই মসজিদ যেন সুপারিশ করে জান্নাতের উচ্চ মাকামে পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ বলেন। দে দে পাল তুলে দে, ও বাজি হালা করিস না, সেহেরে দে নৌকা, আমি যাব মদিনা। কথা বলেন ঠিক না বেটি?
দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মারে কাঁদিলে মুক্তা জোরে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, মক্কা যে নবী আসলো, এটা মক্কার কি একটা অংশ না? কথা বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ, মক্কার এটা অংশ না? তাহলে মক্কায় দান করতেছেন, কোথায় দান করতেছেন? কথা বলেন। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মারে কাঁদিলে মুক্তা জোরে। ও দয়াল আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা, ও দয়াল রুবেল সরকার 500 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল ও মঞ্জুর করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, তার আত্মীয় স্বজনদের মধ্যে যারা কবরে শায়িত আছেন তাদের কবরটা জান্নাতের বিছানা বিছাইয়া দেন এবং অভাব অনাটন দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল ও মঞ্জুর করেন, সবাই বলে আমিন। ও দয়াল আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মাদিনা। কথা বলেন ঠিক না বেঠিক? মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মারে কাঁদিলে মুক্তা জোরে। কথা বলেন ঠিক না বেঠিক? কোথায় আসছে? মক্কায় আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? আসি ভাই কে? কে আসি ভাই? আজানটা শোনা মমিয়া, বাংলাদেশি আজান, গ্রামের আজান এবং কে মক্কার যে আজান, এটা শোনা মমিয়া। আপনারা এরকম করতেছেন কে? এক কণ্ঠে শোনাইছি না, 2 কণ্ঠে বয়ান শোনাইছি। কথা বলেন ঠিক না বেঠিক?